আমার আসন হলো কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া। এই আসনের ভোটাররা আজকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। অধীর আগ্রহে তারা প্রতীক্ষা করছে 12 তারিখ ব্যালট পেলে তারা নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য ভোট দেবে। কারণ হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীক জামায়াত ইসলামের প্রার্থী এবং 11 দিনের নির্বাচন ঐক্যের প্রার্থী বাংলাদেশ নয় সারা দুনিয়া জুড়ে একটা আলোড়ন তৈরি করেছে। এই আলোড়নের মূল কারণ হচ্ছে বিগত 54 বছরের শাসন মানুষ আর দেখতে চায় না। একটু পরিবর্তন চাই, পরিবর্তনের বাংলাদেশ, যেটা নতুন বাংলাদেশ হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। গণতান্ত্রিক দ্বারা নতুনভাবে সূচনা হবে, উন্নয়নের দ্বারাই নতুন পদ্ধতি, নতুন মূল্যবোধ এবং উন্নয়নের ধারার মধ্যে সুষম উন্নয়নের দ্বারা এখানে সংযুক্ত হবে। সেই সাথে মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য। একদিকে আমাদের 11 দলীয় জোটের সাথে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলো আছে, জুলাইয়ের স্পিরিট যারা ধারণ করে, জুলাই যোদ্ধা, নাগরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখানে আছে। এখানে আছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আপনার এলডিপির যিনি প্রধান, তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল ওলি আহমদ। অর্থাৎ এই কম্বিনেশনটা জাতিকে এক জায়গায় নিয়ে এসেছে। একদিকে জাতির স্বাধীনতার চেতনা, একদিকে জুলাই চেতনা, আর একদিকে ইসলামী মূল্যবোধ। এই কারণেই সব শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব এখানে করছে। দ্বিতীয় হচ্ছে আমরা যে প্যানেল দিয়েছি নির্বাচনী প্রার্থী, প্রত্যেকেই যার যার এলাকায় জনপ্রিয়, যোগ্য। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সততা। সততাই হচ্ছে আমাদের বড় পুঁজি। মানুষ জামায়াত ইসলামের বিগত দিনের কার্যক্রম দেখেছে এবং 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয়ে দুর্নীতিমুক্ত এবং যোগ্যতার সাথে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। এই ইতিহাস যেমন আছে বিগত রাজনৈতিক দলের যে কার্যক্রম বিগত দিনগুলোতে, অন্যান্য দল বিশেষ করে আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারা, বিশেষ করে একটি দল আছে যার সম্পর্কে মানুষের একটা পারসেপশন আছে, সেটা হচ্ছে তারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মানুষের হক নষ্ট করে, খুনাখুনি, সন্ত্রাসী কার্যক্রমেও জড়িত আছে অনেকে মনে করে। এটা জাতির কাছে স্পষ্ট যে এই ধরনের দল দিয়ে আসলে আগামী দিনে বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব নয়। সৎ যোগ্য প্রার্থী এবং দলীয় আদর্শের মধ্যে যে সততা, ন্যায়পরায়ণতা, জবাবদিহিতা, জাতির কাছে, জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে যারা কাজ করবে তাদের মাধ্যমে আসলে সুবিচার, ন্যায় বিচার কায়েম হতে পারে, এটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে। এই জন্য গোটা বাংলাদেশে জামায়াতের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে। আর আমার আসলে এর রিফ্লেকশন যেমন আছে, আমি এখানে সংসদ সদস্য ছিলাম 2008 সালে। সে সময়েও আমি যে কার্যক্রম করেছি মানুষের উপর সন্তুষ্ট এবং আস্থাশীল। সামনে যে মেগা প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে এগুলোতে হ্যান্ডেলিং করার জন্য যে ধরনের যোগ্যতা, সততার সাথে এগুলো মেনটেন করা, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা, সেটাও মানুষের প্রত্যাশার জায়গা থেকে আমাদের প্রতি আস্থা অনেক বেশি। অন্যদিকে আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদের নেতিবাচক কার্যক্রম জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই কারণেই আমার আসন একটি বিজয়ের আসন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আর বাকি 3টে আসনও আমাদের একই সৎ এবং যোগ্য প্রার্থী আমরা দিয়েছি। প্রত্যেকের নিজ নিজ জায়গায় সততার স্বাক্ষর তার রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে রেখেছে। নির্বাচনী প্রচারণায় জনগণের দৃষ্টি আকর্ষণ করা, ভবিষ্যৎ ভিশন তুলে ধরার ক্ষেত্রেও তারা অগ্রগণ্য। সব মিলে 4টি আসনে ইনশাআল্লাহ আমরা বিপুল করে বিজয় হব।